নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি চটজলদি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবাইকে টিফিনে দিতে পারেন কিংবা ডিনার বা লাঞ্চে এই পরোটাটাকে তৈরি করে খেতে পারেন। চটজলদি তৈরিও হয়ে যায় আর ঘরে থাকা উপকরণেই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এখানে একটা চপার নিয়ে নিচ্ছি। চপারের মধ্যে আমি সমস্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে অ্যাড করে দেবো। এখানে আপনারা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। তো এই অবস্থায় ভালো করে চপারের ঢাকনাটা লাগিয়ে সমস্ত সবজিগুলোকে চপ করে নেব। আপনাদের কাছে চপার না থাকলে চাকুর সাহায্যে খুব মিহি করে কুচিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। খুব ভালো করে মিহি করে কুচিয়েই এই রেসিপিতে এইগুলোকে অ্যাড করতে হবে। এবার এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। আপনারা চাইলে হাফ আটা আর হাফ ময়দাটাকেও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর অ্যাড করছি এখানে তিল। আমি 1 টেবিল চামচ মতো সাদা তিল ব্যবহার করেছি, ড্রাই রোস্ট করা। এরপরে অ্যাড করে দিচ্ছি অল্প জোয়ানটাকে হাতের সাহায্যে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করছি অল্প লবণ স্বাদ মতো আর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর যে চপ করে রাখলাম ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। সমস্তটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। তারপর প্রয়োজন মতো জল অ্যাড করে অল্প অল্প জল অ্যাড করে একটা নরম ডো তৈরি করে নেব। এখানে আমি আগে থেকে কোনো রকম তেল অ্যাড করিনি। প্রথমে জল দিয়ে একটা ভালো করে ডো তৈরি করে নেব। তো এই দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় ওপর থেকে অল্প একটু তেল এই ডোটার মধ্যে লাগিয়ে ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খুব বেশি রেস্ট ডোটাকে দেওয়ার দরকার নেই, কারণ লবণ আছে, পেঁয়াজ আছে, ডোটা থেকে জল বেরোতে পারে। তো এই দেখুন একবার ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টটা দিলেই ডোটা এনাফ। তো এই দেখুন 5 মিনিট পর আমি এখান থেকে ডো থেকে একটা বল নিয়ে শুকনো আটা লাগিয়ে এভাবে রুটির মতো করে বেলে নেবো পাতলা করে, বা পরোটার শেপ। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ এখানে দিতে পারেন। আমি এখানে গোল করে পরোটার মতো করে তৈরি করে নিয়েছি। এরপর তাওয়াতে খুব ভালো করে এপিট ওপিট সেঁকে নেবো। প্রথমে তেল ছাড়া রুটির মতো করে, তারপর অল্প অল্প তেল দিয়ে এগুলোকে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেবো। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারটাকেও ব্যবহার করতে পারেন। তো এই দেখুন 2 পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার নামিয়ে গরম গরম সার্ভ করব। ঘরে থাকা অল্প উপকরণে চটজলদি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপির অপশান হতে পারে এই পরোটাটা। এটাকে মিস্সি রুটিও বলা হয়। ভীষণ টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায়। এই রেসিপির সমস্ত উপকরণ আমাদের বাড়িতেই অ্যাভেলেবেল, তাই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এই পরোটাটা অনেকটা সময় পর্যন্ত এইরকমই সফট থাকে। একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। দই কিংবা রায়তা বা গ্রিন চাটনি বা কেচাপ বা যে কোনো সবজির সাথে এই পরোটাটা ভীষণই সুন্দর লাগে। একবার হলেও ট্রাই করে দেখুন, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় টিফিনে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন, কিংবা এটা একটা লাঞ্চ বা ডিনারের হেলদি অপশানও হতে পারে। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আমি এখানে টক দই আর গ্রিন চাটনির সাথে এই পরোটাটাকে সার্ভ করেছি। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।